শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার টপিক হচ্ছে স্টারনাম, যার আরেক নাম ব্রেস্ট বোন। স্টারনাম হচ্ছে থোরাক্সের একটি বোনস। প্রথমে আমি থোরাক্স নিয়ে একটা ছোট্ট আইডিয়া দিব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য হেড, দিস ইজ দ্য নেক, দিস ইজ থোরাক্স এন্ড দিস ইজ দ্য অ্যাবডোমেন। সো থোরাক্স আছে নেক এবং অ্যাবডোমেনের মাঝখানে। The part of the trunk between neck and abdomen is called thorax. Description এর সুবিধার্থে থোরাক্সকে দুটো পার্টে ভাগ করছি আমরা। একটা হচ্ছে থোরাসিক ওয়াল আর একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। ওয়ালটা থাকে বাইরের দিকে, ক্যাভিটিটা থাকে ওয়ালের মধ্যে। এই ক্যাভিটি অ্যাকচুয়ালি যে কোনো খালি ক্যাভিটি তা কিন্তু নয়। এই ক্যাভিটিতে আমরা দেখব দুই পাশে দুটো লাং থাকে আর মাঝখানে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে মেডিয়াস্টিনাম। এই মেডিয়াস্টিনামের মধ্যে থাকে হার্ট এবং সাম আদার স্ট্রাকচার। এই আদার স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব ট্রাকিয়া থাকে, ইসোফেগাস থাকে, অকেশনালি থাইমাস থাকে। এবং এই মেডিয়াস্টিনামের মধ্যে বিভিন্ন ব্লাড ভেসেল থাকবে, যেমন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, দেন সুপিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক, এটসেট্রা। তো এই যে থোরাসিক ওয়াল, এই থোরাসিক ওয়াল তৈরিতে আমরা দেখব একটা স্কেলিটন আছে। থোরাসিক ওয়ালে একটা স্কেলিটন পাওয়া যায়। স্কেলিটন অফ দি থোরাসিক ওয়াল আমরা তার নাম দিতে পারি। স্কেলিটনটা কি দিয়ে তৈরি হয়? এখানে আমরা দেখব বেডলাইনে সামনের দিকে থাকে স্টারনাম, দুই পাশে থাকে 12 পেয়ার অফ রিব এন্ড দেয়ার কোস্টাল কার্টিলেজ। এগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ। আর পিছন দিকে আছে 12 thoracic vertebra উইথ দেয়ার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এইগুলো দিয়ে আসলে থোরাসিক ওয়ালের স্কেলিটন ফর্ম করে। তো এই স্কেলিটনে কিছু বোনস আছে, কিছু কার্টিলেজ আছে। বোনগুলো কি কি? প্রথমে পাবো হচ্ছে স্টারনাম, যেটা সামনের দিকে থাকে এবং মিডলাইনে। দুই পাশে থাকে 12 পেয়ার অফ দি রিবস, আর পিছন দিকে আছে 12 thoracic vertebra। আর কার্টিলেজ কি কি আছে? সামনের দিকে আছে রিবের এন্টিরিয়রলি, রিবকে যে কানেক্ট করে রাখে স্টারনামের সাথে তার নাম হচ্ছে কোস্টাল কার্টিলেজ। আর দুই ভার্টিব্রার মধ্যে আছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে কিছু বোনস, কিছু কার্টিলেজ দিয়ে থোরাসিক ওয়ালের স্কেলিটন ফর্ম করে। স্টারনাম তাহলে থোরাসিক ওয়ালের একটা বোনস এবং সে থাকে এন্টিরিয়র মিডলাইন অব দি থোরাসিক স্কেলিটনের মধ্যে। এই বোনটা দেখতে ইলংগেটেড, কিন্তু সে ফ্ল্যাট বোন। ইলংগেটেড শব্দ দেখে কেউ যদি ভাবে যে এটা একটা লং বোন, দিস ইজ নট ট্রু। ইট ইজ নট এ লং বোন। এটা লেংথ হয়তো তার বেশি, কিন্তু লং বোনের আদার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া সে ফিল আপ করে না। এই কারণে সে আসলে লং বোন না, সে একটা ফ্ল্যাট বোন। সে ফ্ল্যাট বোনের ক্রাইটেরিয়া ফিল আপ করে। ভাইভাতে জিজ্ঞেস করা হয় ফ্ল্যাট বোনের ফাংশন কি। আমরা ফ্ল্যাট বোনের ফাংশনের উত্তরে বলবো ফ্ল্যাট বোন প্রটেক্ট ইম্পর্টেন্ট ইন্টারনাল অর্গানগুলোকে। যেমন আমরা স্টারনাম বা রিব, দিস আর দ্য ফ্ল্যাট বোন, দে প্রটেক্ট হার্ট এন্ড লাং, দে আর দ্য ভাইটাল অর্গানস। সিমিলারলি স্কালের অনেক বোনসই ফ্ল্যাট, সেই ফ্ল্যাট বোনগুলো ব্রেইনের মতো ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানকে প্রোটেকশন দেয়। তাহলে আমরা বুঝলাম ফ্ল্যাট বোনের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানকে প্রোটেকশন দেওয়া। স্টারনামেরও একই রকম কাজ। সো আমরা এখান থেকে বুঝলাম স্টারনাম হচ্ছে একটা ফ্ল্যাট বোন এবং স্টারনাম থাকে এন্টিরিয়র মিডলাইন অব দি থোরাসিক স্কেলিটনের মাঝে, যার লেংথ হচ্ছে 17 সেন্টিমিটার। যদিও বিশ্রাম সিং এর বইতে 7 সেন্টিমিটার লিখেছে, সেটা আসলে একটা প্রিন্টিং মিস্টেক। এটা হবে 17 সেন্টিমিটার। এবং স্টারনাম মেলের ক্ষেত্রে লঙ্গার হবে দেন ইন ফিমেল। অবশ্য যে কোনো বোনস মেলের ক্ষেত্রে লঙ্গার, হেভিয়ার, লার্জার হয় দেন ফিমেল। এবার স্টারনামের একটা ইম্পর্টেন্ট বিষয় আমি সবার দৃষ্টিতে নিয়ে আসব। ধরি কোনো পার্সনকে যদি একটা বড় বাজারের ব্যাগ দেওয়া হয় হাতের মাঝে, এই ব্যাগের যে ওয়েট আছে সেই ওয়েটটা কিভাবে গ্রাউন্ডে যাবে
সেটা আমরা জানবো। সো ওয়েটটা আছে হ্যান্ডের মধ্যে, হ্যান্ড থেকে ওয়েটটা কোথায় যাবে, রেডিয়াসে নাকি আলনাতে? সেটা যাবে রেডিয়াসে, কারণ রিস্ট জয়েন্ট ফরমেশনে রেডিয়াস হেল্প করে, আলনা হেল্প করে না। রেডিয়াস থেকে ওয়েটটা আলটিমেটলি চলে যাবে আলনাতে থ্রু দ্য ইন্টারোসিয়াস মেমব্রেন। দেন আলনা থেকে ওয়েট চলে যাবে হিউমারাসের লোয়ার এন্ডে, দেন শেফট দিয়ে হিউমারাসের আপার এন্ডে চলে যাবে, এবং হেড অফ দ্য হিউমারাস দিয়ে এই ওয়েটটা চলে যাবে স্ক্যাপুলাতে। স্ক্যাপুলাতে ওয়েট যাওয়ার পরে সেই ওয়েট কোরাকয়েড প্রসেসে আসবে, এবং কোরাকয়েড প্রসেস থেকে কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট দিয়ে ওয়েটটা চলে যাবে ক্লেভিকলের ল্যাটারাল এন্ডের দিকে। দেন সেই ওয়েট ল্যাটারাল এন্ড থেকে মিডিয়াল এন্ডের দিকে মুভ করবে, এবং মিডিয়াল এন্ডে এসে কিছু পার্ট, ওয়েটের কিছু অংশ সে চলে আসবে ফার্স্ট রিবে থ্রু দ্য কোস্টোক্লেভিকুলার লিগামেন্ট, আর একটা অংশ চলে যাবে স্টার্নামে থ্রু দ্য স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। তাহলে কিছু অংশ ওয়েট চলে আসলো স্টার্নামে, আর কিছু আসলো ফার্স্ট রিবের মাঝে। নাও আমরা আরেকটা ছবি দেখব। এইভাবে আমাদের কিছু অংশ আসলো স্টার্নামে, আর কিছু অংশ আসলো ফার্স্ট রিবের মাঝে। নাও স্টার্নাম থেকে ওয়েট গুলো ভেরিয়াস রিব দিয়ে, বিভিন্ন রিব দিয়ে সে ওয়েট চলে যাবে পিছন দিকে ভার্টিব্রাল কলামে, আর ভার্টিব্রাল কলামে যদি ওয়েট কোনোভাবে যায় তাহলে সেটা আলটিমেটলি লোয়ার লিম দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। সুতরাং আমরা বুঝলাম স্টার্নাম ওয়েট ট্রান্সমিট করে, এবং স্টার্নাম অ্যাপেন্ডিকুলার স্কেলিটন আর এক্সিয়াল স্কেলিটনের মাঝখানে তার অবস্থান। সে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের ওয়েট আলটিমেটলি এক্সিয়াল স্কেলিটনে নিয়ে যেতে হেল্প করে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দি স্টার্নাম। স্টার্নামে কি কি পার্ট আছে আমরা দেখবো। স্টার্নামে তিনটা পার্ট আছে। প্রথম অংশটা যে আপার পার্ট, এই পার্টটার নাম হচ্ছে মেনুব্রিয়াম স্টার্নি, যার আরেক নাম এপিস্টার্নাম অর প্রোস্টার্নাম। দেন মিডিল পার্টটার নাম হচ্ছে বডি অফ দি স্টার্নাম অর মেজোস্টার্নাম, আর সবার নিচে ন্যারো পার্টটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস অর জিফিস্টার্নাম অর মেটাস্টার্নাম। সো স্টার্নামের তিনটা পার্ট, মেনুব্রিয়াম স্টার্নি, that is the upper part, middle part is called body, lower part is called জিফয়েড প্রসেস। আমরা স্টার্নামের সাথে খুব মিল পাই ছোট্ট সোড বা ডেগারের। আমরা একটা ছবি দেখি, দিস ইজ দ্য সোড অর ডেগার, যাই বলি আমরা, আর এটা হচ্ছে স্টার্নাম। সো দুটোর মাঝে সিমিলারিটিস গুলো দেখবো। একটা সোডের এটা এই জায়গাটুকুকে বলে হ্যান্ডেল। সো এই হ্যান্ডেলটার সাথেই মিলে হচ্ছে মেনুব্রিয়ামের। এই জন্য আসলে এই পার্টটার নাম মেনুব্রিয়াম রাখা হয়েছে, কারণ হ্যান্ডেলে হাত দিয়ে ধরতে হয়। হাত মানে হ্যান্ড, হ্যান্ডের ল্যাটিন নাম হচ্ছে মেনাস, আর মেনাস থেকেই মেনুব্রিয়াম শব্দটা আসছে। সুতরাং সোর্ডের হ্যান্ডেল আর মেনুব্রিয়াম স্টার্নি দে আর হোমোলোগাস। দেন সোর্ডের মিডিল পার্টের নাম হচ্ছে ব্লেড অফ দি সোর্ড। এই ব্লেডটা মিলে আমাদের বডি অফ দি স্টার্নামের সাথে। আর সোর্ডের একদম টেপারিং যে পার্ট, সেই পার্টটার নাম হচ্ছে পয়েন্ট অফ দা সোর্ড, আর এই পয়েন্টের সাথে মিলে জিফয়েড প্রসেস। সুতরাং আমরা বলতে পারি যে স্টার্নামটা দেখতে সোর্ডের মতো বা ডেগারের মতো। নাও আমরা দেখবো, দিস ইজ দ্য মেনুব্রিয়াম স্টার্নি and this is the body of the sternum. দুটো কি একদম স্ট্রেইট আছে? নো, এরা কিন্তু দুইজন স্ট্রেইট নাই, বরং মেনুব্রিয়াম স্টার্নি আর বডি অফ দি স্টার্নামের মাঝে পোস্টেরিয়রলি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস, এবং এই অ্যাঙ্গেলটা 163 ডিগ্রি। সো দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ লুইস। দ্য মেনুব্রিয়াম এন্ড বডি অফ দি স্টার্নাম lie at an angle of 163 degree to each other, যেটা ইন্সপিরেশনের সময় ইনক্রিজ করে এবং এক্সপিরেশনের সময় ডিক্রিজ করে। এই অ্যাঙ্গেলটার নাম স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। যেমন দিস ইজ দ্য লং এক্সিস অফ দি মেনুব্রিয়াম এন্ড দিস ইজ দ্য লং এক্সিস অফ দি বডি। সো এই দুটোর মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, দ্যাট ইজ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল অফ দি লুইস, হুইচ ইজ 163 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বডি থেকে মেনুব্রিয়াম পোস্টেরিয়রলি সে কিছুটা বেঁকে গেছে। কত ডিগ্রি বেঁকে গেল? সেটা হচ্ছে 17 ডিগ্রি।
আমরা জানি 163 আর 17 মিলে 180 ডিগ্রি হয়। সো 180 না হয়ে মেনুব্রিয়াম স্লাইটলি পোস্টেরিয়রলি ইনক্লাইন্ড অবস্থায় আছে, ফলে এখানে 17 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আর হচ্ছে এই পোস্টেরিয়রলি 163 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো। সো এটাকে বলে স্টার্নাল অ্যাঙ্গেল। স্টারনামের আমরা এখন অ্যানাটমিক্যাল পজিশন জানবো। দিস ইজ দ্য স্টারনাম। বোনটা ভার্টিক্যালি থাকে, ডিরেক্টেড ডাউনওয়ার্ড এজ দ্য হোল। কোন দিকটা উপরে রাখবো? এই যে ব্রড যে জায়গাটুকু এক্সপান্ডেড, যা দ্য মেনোব্রিয়াম, ইট উইল বি এট দ্য আপার এন্ড। সো আপার পার্ট ইজ ব্রড অ্যান্ড থিক, লোয়ার পার্টটা থিন অ্যান্ড পয়েন্টেড। সো লোয়ার পার্ট ইজ থিন অ্যান্ড পয়েন্টেড। এন্টিরিয়র সারফেস, এখন যে সারফেসটা আমাদের ভিউর মধ্যে আছে, দিস ইজ দ্য এন্টিরিয়র সারফেস। এই সারফেসটা হচ্ছে রাফ অ্যান্ড কনভেক্স। whereas posterior যে সারফেস, এই সারফেসটা হচ্ছে স্মুথ অ্যান্ড স্লাইটলি কনকেভ। তাহলে আমরা বুঝে গেলাম যে আপার পার্টটা হচ্ছে ব্রড অ্যান্ড থিক, লোয়ার পার্টটা হচ্ছে থিন অ্যান্ড পয়েন্টেড। তারপরে ইন্টেরিয়র সারফেসটা হচ্ছে কনভেক্স অ্যান্ড স্লাইটলি রাফ, পোস্টেরিয়র সারফেস হচ্ছে স্মুথ অ্যান্ড স্লাইটলি কনকেভ। এই কথাগুলো বিবেচনা করে যদি আমি স্টারনামকে ধরি, তাহলে অ্যানাটমিক্যাল পজিশন মেইনটেইনড হবে। এখন চলে আসলাম মেনোব্রিয়ামের মধ্যে। মেনোব্রিয়াম হচ্ছে স্টারনামের আপার পার্ট and it is the thickest and strongest part of the sternum. Manubrium forms the anterior boundary of the superior mediastinum এবং মেনোব্রিয়াম থাকে থার্ড এবং ফোর্থ থোরাসিক ভার্টিব্রা লেভেলে। তার মানে দাঁড়াচ্ছে মেনোব্রিয়ামের যে আপার বর্ডার, সেই বর্ডারটা থাকে থার্ড থোরাসিক ভার্টিব্রার আপার বর্ডারে, অথবা বলতে পারি সেকেন্ড এন্ড থার্ড থোরাসিক ভার্টিব্রার মাঝখানে যে ডিস্কটা থাকে সেই ডিস্ক লেভেলে। আর মেনোব্রিয়ামের যে লোয়ার বর্ডার, হিয়ার ইজ দ্য লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডারটা থাকে ফোর্থ থোরাসিক ভার্টিব্রা লোয়ার বর্ডারে, অর দ্য ডিস্ক বিটুইন ফোর্থ এন্ড ফিফথ থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে থাকে। তাহলে আমরা বলতে পারি মেনোব্রিয়াম স্টার্নি থাকে থার্ড এবং ফোর্থ থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে। মেনোব্রিয়াম স্টার্নিটা দেখতে রাফলি কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে তার চারটা বর্ডার আছে, আকৃতিটা চতুর্ভুজাকৃতি। মেনোব্রিয়াম স্টার্নির আমরা যদি ফিচার গুলো দেখতে চাই, তাহলে দেখব তার দুটো সারফেস আছে। এই সারফেসটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, আর এই পাশে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর আছে তার চারটা বর্ডার, যেহেতু সে কোয়াড্রিল্যাটারাল। এই বর্ডার গুলোর মাঝে সবার উপরে আছে সুপিরিয়র বা আপার বর্ডার, নিচে আছে ইনফিরিয়র বা লোয়ার বর্ডার, আর দুই পাশে আছে দুটো ল্যাটারাল বর্ডার, একটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার আর একটা লেফট ল্যাটারাল বর্ডার। ইন্টেরিয়র সারফেসে চলে আসলাম। এই ছবিতে এখন যা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য ইন্টেরিয়র সারফেস। এই সারফেসটা সাইড টু সাইড হচ্ছে সে কনভেক্স, মাঝখানটুকু উঁচু, দুই পাশ হচ্ছে নিচু, তার মানে সাইড টু সাইড সে কনভেক্স। কিন্তু ইট ইজ কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড, তারে উপর নিচে সে কনকেভ, কিন্তু সাইড টু সাইড সে কনভেক্স। এই সারফেসে আমরা দুটো অ্যাটাচমেন্ট খুঁজে পাবো, দুটো মাসল এখান থেকে অরিজিন নেয়। একটা হচ্ছে এইখানে স্টার্নাল হেড অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। আমরা জানি স্টার্নোক্লিডো, স্টার্নো মানে স্টার্নাল হেড আর ক্লিডো মানে ক্লেভিকুলার হেড। সো স্টার্নোক্লিডোর দুটো হেড দিয়ে অরিজিন নেয়। এই স্টার্নাল হেডটা অরিজিন নেয় মেনোব্রিয়াম স্টার্নির এন্টেরিয়র সারফেস থেকে, এই সেই অরিজিন। আর আরেকটা মাসল অরিজিন নিবে হচ্ছে, তার নাম পেক্টোরালিস মেজর মাসল। এই জায়গা থেকে অরিজিন নিবে পেক্টোরালিস মেজর, এই পাশেও আছে, এটা হচ্ছে পেক্টোরালিস মেজরের অরিজিন। সুতরাং আমরা বুঝলাম মেনোব্রিয়াম স্টার্নির এন্টেরিয়র সারফেসে দুটো মাসল অ্যাটাচমেন্ট নিবে, একটা হচ্ছে স্টার্নাল হেড অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, আর একটা পেক্টোরালিস মেজর মাসলের স্টার্নাল পার্ট, এই সেই স্টার্নাল হেড অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড আর এই সেই পেক্টোরালিস মেজর। নাও পোস্টেরিয়র সারফেসে আসলাম। পোস্টেরিয়র সারফেসটা দেখতে স্মুথ অ্যান্ড স্লাইটলি কনকেভ। এই সারফেসটা স্মুথ কেন? কারণ এর পিছনে ভিসেরা থাকে, হার্ট থাকে, লাং থাকে, সুতরাং এই সারফেসটা স্মুথ হোনা চাহিয়ে। সো
এই সারফেসটা স্মুথ এন্ড কনকেভ, and this forms the anterior boundary of the superior mediastinum. ভাইভাতে জিজ্ঞেস করে এই মেনোব্রিয়াম স্টার্নির পোস্টেরিয়র সারফেস কি ফর্ম করে, আমরা বলবো ইট ফর্মস দ্য এন্টেরিয়র বাউন্ডারি অফ সুপিরিয়র মেডিয়াস্টিনাম। এই সারফেসে আমরা কিছু অ্যাটাচমেন্ট পাবো, কিছু রিলেশন পাবো। প্রথমে আমরা জানবো অ্যাটাচমেন্ট কি কি। এখানে দেখবো দুটো মাসল অরিজিন নেবে, একটা হচ্ছে স্টার্নো হাইওয়েড মাসল এই দুই পাশ থেকে, আর এইখানে অরিজিন নেবে হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসল। তাহলে মাসল গুলো হচ্ছে স্টার্নো হাইওয়েড এন্ড স্টার্নো থাইরয়েড মাসল। দুই মাসলে অরিজিন নেয়, দুটো দুই জায়গা থেকে। তাহলে পোস্টেরিয়র সারফেস থেকে দুটো মাসল অরিজিন নিচ্ছে। আবারও দেখাচ্ছি, আপার পার্টে স্টার্নো হাইওয়েড আর লোয়ার পার্টে স্টার্নো থাইরয়েড মাসল। এখন দেখবো রিলেশন কি। পোস্টেরিয়র সারফেসের রিলেশনটা রিটেন, ভাইভা, ইভেন অস্পিতে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমাকে ক্লিয়ারলি এটা জানতে হবে। আমরা প্রথমেই পোস্টেরিয়র সারফেসকে দুটো পার্টে ভাগ করে নিব, একটা হচ্ছে আপার পার্ট আর একটা লোয়ার পার্ট। সাপোজ দিস ইজ দ্য ট্রান্সভার্স লাইন, তা দিয়ে ভাগ করলাম আপার পার্ট আর লোয়ার পার্টে। লোয়ার পার্টে আমরা দেখব লোয়ার পার্টের রিলেশনে থাকে আর্চ অফ দি এওর্টা। তাইলে বুঝলাম লোয়ার পার্টের রিলেশনে থাকে আর্চ অফ দি এওর্টা। আমাদের এই ছবিতে এই পাশটা হচ্ছে রাইট সাইড, এই পাশটা হচ্ছে লেফট সাইড, কারণ আমরা পিছন থেকে দেখছি। আপার পার্টের রিলেশনে থাকবে আর্চ অফ দি এওর্টার ব্রাঞ্চ গুলো। আর্চ অফ দি এওর্টার তিনটা ব্রাঞ্চ আছে, মনে রাখার জন্য ফর্মুলা হচ্ছে বিসিএস। সবচেয়ে রাইটে থাকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, মানে হচ্ছে বি। তারপরে থাকে লেফট কমন ক্যারোটিড আর্টারি, তার নাম হচ্ছে সি। আর তার পাশে থাকে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, তার মানে হচ্ছে এস। সুতরাং আর্চ অফ দ্য এওর্টার তিনটা ব্রাঞ্চই এই আপার পার্টের রিলেশনে পাওয়া যাবে। মোর ওভার আরেকটা জিনিস পাওয়া যাবে এই আপার পার্টের রিলেশনে, সেটা হচ্ছে এইভাবে অবলিকলি চলে যায় একটা স্ট্রাকচার, তার নাম লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এই লেফট ব্রাকিওসেফালিক ভেইনটা এই তিনটা ব্রাঞ্চের পিছনে থাকে। ব্রাঞ্চগুলো, আর্টারির ব্রাঞ্চগুলো সামনে থাকে, ভেইনটা থাকে তাদের পিছনে। এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তার সাথে এসে মিট করবে রাইট ব্রাকিওসেফালিক ভেইন। দিস ইজ দ্য রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এবং আলটিমেটলি ফর্ম করবে সুপিরিয়র ভেনা কাভা। হিয়ার ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা। তাহলে আমাদেরকে যদি বলে পোস্টেরিয়র সারফেস অফ দি মেনোব্রিয়ামের রিলেশনে কি পাওয়া যায়, আমরা তাহলে কি বলবো? আমরা বলবো লোয়ার পার্টের রিলেশনে থাকে আর্চ অফ দ্য এওর্টা, আর আপার পার্টের রিলেশনে থাকে ব্রাঞ্চেস অফ দি আর্চ অফ এওর্টা, দ্যাট ইজ বিসিএস। সবার রাইটে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, দেন লেফট কমন ক্যারোটিড আর্টারি, দেন লেফট সাবক্লেভিয়ান আর্টারি, আর তাদের পিছনে থাকে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এখন আমি চলে আসলাম বর্ডার গুলোতে। প্রথমে আপার বা সুপিরিয়র বর্ডার। আমি প্রথমে মার্ক করে দেখাচ্ছি, এইটুকু হচ্ছে আপার অর সুপিরিয়র বর্ডার। দিস ইজ দ্য আপার অর সুপিরিয়র বর্ডার। এই বর্ডারটা হচ্ছে থিক এন্ড রাউন্ডেড। দিস ইজ দ্য থিক এন্ড রাউন্ডেড বর্ডার। এবং এই বর্ডারে আমরা দুটো নচ দেখতে পাবো। নচ গুলো কি কি? প্রথমে আসবে মিড লাইনে থাকে জুগুলার নচ। দিস ইজ দ্য জুগুলার নচ, যার আরেক নাম সুপ্রাস্টার্নাল নচ। দিস ইজ জুগুলার নচ or suprasternal notch or interclavicular notch বলা হয়। এই নচের মাঝে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হবে যার নাম ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট। প্লাস এখানে লাগে ইনভেস্টিং লেয়ার অফ দি ডিপ সার্ভাইকেল ফাসার দুটো লেমিনা। নেকের মাঝে যে ডিপ ফাসা থাকে সেটা তিনটা লেয়ারে থাকে। সবার বাইরে থাকে ইনভেস্টিং লেয়ার, তারপরে প্রি ট্রাকিয়াল লেয়ার, প্রি ভার্টিব্রাল লেয়ার। ইনভেস্টিং লেয়ারটা স্কিনের ঠিক নিচে থাকে, পুরো নেকটাকে কলারের মতো করে কভার করে রাখে। এবং ইনভেস্টিং লেয়ার এই মেনোব্রিয়ামের আপার বর্ডারে অ্যাটাচমেন্ট হয়। এখানে সে দুটো লেমিনাতে ভাগ হয়ে যাবে, এন্টিরিয়র লেমিনা, পোস্টেরিয়র লেমিনা, এইভাবে অ্যাটাচমেন্ট হবে ইনভেস্টিং লেয়ার। তাহলে আমি যে কথাটুকু বলেছি সেটা এখন দেখাচ্ছি যে জুগুলার নচ, হিয়ার ইজ দ্য জুগুলার নচ। এই জুগুলার নচে
ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট লাগে, আর ইনভেস্টিং লেয়ার অফ দি ডিপ সার্ভাইকেল ফাশার দুটো লেমিনা অ্যাটাচমেন্ট হয়, এবং এখানে একটা স্পেস তৈরি হয় দুই লেমিনার মাঝখানে, তার নাম সুপ্রাস্টার্নাল স্পেস। দুই পাশে থাকে ক্লেভিকুলার নচ, খুব ভালো, দুই পাশে থাকে ক্লেভিকুলার নচ। এই ক্লেভিকুলার নচে এসে ক্লেভিকলের স্টার্নাল এন্ড জয়েন্ট তৈরি করবে। এই দুই পাশে ক্লেভিকলের স্টার্নাল এন্ড জয়েন্ট তৈরি করে। এই দুই জয়েন্টের মাঝখানে এই নচটা থাকে বলেই এই দুটো স্টার্নাল এন্ড অফ দ্য ক্লেভিকলের মাঝখানে এই নচটা থাকে বলে এই নচের নাম ইন্টারক্লেভিকুলার নচ। তাহলে আমরা বুঝলাম মেনুব্রিয়াম স্টার্নির আপার বর্ডারে তিনটা নচ আছে, মাঝখানে হচ্ছে ইন্টারক্লেভিকুলার জুগুলার অর সুপ্রাস্টার্নাল নচ, আর দুই পাশে আছে ক্লেভিকুলার নচ। ক্লেভিকুলার নচে ক্লেভিকল এসে জয়েন্ট তৈরি করে স্টার্নাল এন্ড অফ দি ক্লেভিকল, এবং এখানে জয়েন্টটা হবে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট, যে জয়েন্টটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এই নচের মার্জিনের মাঝে লাগবে ক্যাপসুল অফ দি স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। তাইলে এখন টেক্সটটা দেখি। ক্লেভিকুলার নচ এখানে আর্টিকুলেট করবে স্টার্নাল এন্ড অফ দি ক্লেভিকল টু ফর্ম স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। এই জয়েন্টটা স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং নচের মার্জিনে লাগে ক্যাপসুল অফ দি স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। এখন চলে আসলাম ল্যাটারাল বর্ডারে। প্রথমে আমরা দেখি ল্যাটারাল বর্ডার কোনটা। এই জায়গা থেকে তারপরে হচ্ছে এইটুকু ক্রস করে দেন এই পর্যন্ত হচ্ছে ল্যাটারাল বর্ডার। সো দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার। এটা রাইট ল্যাটারাল বর্ডার, ওই পাশে আছে লেফট ল্যাটারাল বর্ডার। এই ল্যাটারাল বর্ডারে আমরা দুটো ফেসেট দেখব। প্রথমে আপার ফেসেট, এইটুকু হচ্ছে আপার ফেসেট। এই ফেসেটটা রাফ, and by these facet Manubrium sterni articulate with first costal cartilage এবং তৈরি করবে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি হবে। এই জয়েন্টটা প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। তাহলে আমরা বুঝলাম যে যে আপার ফেসেটটা থাকে ল্যাটারাল বর্ডারে, সেই ফেসেটে ফার্স্ট কোস্টাল কার্টিলিজ এসে জয়েন্ট তৈরি করবে। জয়েন্টটার নাম ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, যেটা প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। আর নিচে আমরা আরেকটা ফেসেট পাবো। অ্যাকচুয়ালি এই ফেসেটটাকে ফেসেট না বলে আমরা বলবো এটাকে ডেমি ফেসেট, কারণ এই ফেসেটের অর্ধেক থাকে মেনুব্রিয়ামে, বাকি অর্ধেক থাকে বডিতে, দুটো মিলে হচ্ছে কমপ্লিট ফেসেট। এইখানে এসে জয়েন্ট তৈরি করবে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ। এই জায়গায় এসে জয়েন্ট তৈরি করবে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ, এবং জয়েন্টটার নাম হবে সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এই জয়েন্টটা প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই দুই ফেসেটের মাঝখানে, এই যে আপার ফেসেট আর লোয়ার ফেসেটের মাঝখানে যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকু তৈরি করে এই জায়গাটুকু, ইট ফর্মস দ্য এন্টিরিয়র বাউন্ডারি অফ দি ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। তো ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস কোনটা? এই হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলিজ, এই হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ। তার মাঝখানে এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। এই স্পেসের এন্টিরিয়র বাউন্ডারি তৈরি করছে দুই ফেসেটের মাঝখানে এই বর্ডারের এই পার্টটুকু, এবং এখানে দুটো স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হয়। একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর এন্টিরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। যে কথাগুলো বলেছি তার আরেকটা ছবিতে আমরা এই জিনিসটা দেখে যাব। দিস ইজ দ্য মেনুব্রিয়াম, এই হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারের আপার পার্টে ফার্স্ট কোস্টাল কার্টিলিজ লাগে, ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি হবে, যেটা প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। এই জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না। নিচের অংশে আরেকটা ডেমি ফেসেট আছে, যে ফেসেটের সাথে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ জয়েন্ট তৈরি করবে, সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি হবে। এই জয়েন্টটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর মাঝখানের এই স্পেসটা হচ্ছে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। এই স্পেসের এন্টিরিয়র বাউন্ডারি তৈরি করে দুই ফেসেটের মাঝখানে ল্যাটারাল বর্ডারের এই পার্টটুকু, এবং এই পার্টে একটা মাসল লাগে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, আর একটা মেমব্রেন লাগে, যেটা হচ্ছে এন্টিরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। এখন চলে যাব লোয়ার বর্ডারে। দিস ইজ দ্য লোয়ার বর্ডার অফ দি মেনুব্রিয়াম স্টার্নি। By this lower border, Manubrium sterni articulate with the
আপার এন্ড অফ দি বডি অফ স্টার্নাম, এবং যে জয়েন্টটা তৈরি হবে দিস ইজ দ্য মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট। আর মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট। এই জয়েন্ট লেভেলেই আমরা দেখি সেকেন্ড কস্টাল কার্টিলিজ লেগে থাকে, এখানেই সেকেন্ড কস্টাল কার্টিলিজ থাকে। এই জয়েন্ট লেভেলে এই জায়গাতেই থাকে স্টার্নাল এঙ্গেল। আমরা বলেছিলাম শুরুতে মেনুব্রিয়াম স্টার্নি আর বডি অফ দি স্টার্নাম, তার মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় যে অ্যাঙ্গেলটার নাম স্টার্নাল অ্যাঙ্গেল। এই স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলটাই কিন্তু এই জায়গা, এই সেই জায়গা। আমরা অ্যাঙ্গেলটাকে পাবো পোস্টেরিয়রলি, কিন্তু সামনের দিকে যদি আমরা মেনুব্রিয়াম এবং বডির জাংশনটাতে ফিল করি সেখানে একটা ট্রান্সভার্স রিজ খুঁজে পাবো, যে ট্রান্সভার্স রিজটা থাকে জুগুলার নস থেকে 5 সেন্টিমিটার নিচে। সো জুগুলার নস থেকে 5 সেন্টিমিটার নিচে একটা ট্রান্সভার্স রিজ পাবো। এই ট্রান্সভার্স রিজটাই রিপ্রেজেন্ট করে মেনুব্রিওস্টার্নাল জাংশনকে, এই রিজটাই রিপ্রেজেন্ট করে স্টার্নাল অ্যাঙ্গেলকে। এই রিজ লেভেলেই থাকে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। এবার চলে আসলাম বডি অফ দি স্টার্নামে। বডি অফ দি স্টার্নাম থাকে 5th থোরাসিক ভার্টিব্রার আপার বর্ডার থেকে 8th থোরাসিক ভার্টিব্রার লোয়ার বর্ডার পর্যন্ত। সুতরাং আমরা ডিস্ক দিয়েও বলতে পারি বডি অফ দি স্টার্নামের আপার বর্ডারটা থাকে দ্য ডিস্ক বিটুইন 4th and 5th থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে, আর লোয়ার বর্ডার থাকে দ্য ডিস্ক বিটুইন 8th and 9th থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে। সো আমরা বললাম বডি অফ দি স্টার্নাম থাকে 5th to 8th থোরাসিক ভার্টিব্রার বডি লেভেলে, এবং বডিটা মেনুব্রিয়ামের চাইতে লম্বা কিন্তু ন্যারো এবং থিন। মেনুব্রিয়ামটা হচ্ছে থিক এবং এক্সপান্ডেড, whereas বডিটা হচ্ছে ন্যারো থিন কিন্তু লঙ্গার। এবং বডি অফ দি স্টার্নামটা ব্রডেস্ট এট দ্য লোয়ার এন্ড, আপার এন্ডের তুলনায় লোয়ার এন্ডের দিকে সে ব্রড থাকে, এবং সবচেয়ে বেশি ব্রড হয় at the level of the 5th costal cartilage. বডি অফ দি স্টার্নামে আমরা কি কি ফিচার পাবো? আমরা দেখব এখানে দুটো এন্ড আছে, একটা হচ্ছে আপার এন্ড, দিস ওয়ান ইজ দ্য আপার এন্ড, একটা হচ্ছে লোয়ার এন্ড, দিস ওয়ান ইজ দ্য লোয়ার এন্ড। সো দুটো এন্ড আছে, আপার এন্ড লোয়ার এন্ড। দুটো সারফেস আছে, একটা হচ্ছে এন্টিরিয়র সারফেস, দিস ইজ দ্য এন্টিরিয়র সারফেস, এই সারফেসটা এন্টিরিয়র, এন্ড পোস্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র। আর আছে দুটো বর্ডার, একটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার আর একটা লেফট ল্যাটারাল বর্ডার। সো দুটো বর্ডার পাওয়া যাবে, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল বর্ডার। প্রথমে যাচ্ছি আপার এন্ডের দিকে। দিস ইজ দ্য আপার এন্ড। আপার এন্ড আর্টিকুলেট করে লোয়ার বর্ডার অফ দি মেনুব্রিয়ামের সাথে টু ফর্ম মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট। আমরা জানি মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট, এবং এটা নিয়ে একটু আগের স্লাইডে আমি অনেক কথা বলেছি। লোয়ার এন্ড এইটা, এই লোয়ার এন্ডটা আমরা জানি থাকে 8th থোরাসিক ভার্টিব্রা লোয়ার বর্ডার বরাবর, whereas আপার এন্ডটা থাকে 5th থোরাসিক ভার্টিব্রার আপার বর্ডার বরাবর। সো এই লোয়ার এন্ডে আমরা দেখব ইট আর্টিকুলেট উইথ জিফয়েড প্রসেস টু ফর্ম জিফিস্টার্নাল জয়েন্ট। সো আপার এন্ড একটা জয়েন্ট তৈরি করে মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট, লোয়ার এন্ড আরেকটা জয়েন্ট তৈরি করে, তার নাম জিফিস্টার্নাল জয়েন্ট। এই জিফিস্টার্নাল জয়েন্ট কোন টাইপের জয়েন্ট এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। কেউ বলে মিডলাইনে আছে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট, কেউ বলে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। ম্যাক্সিমাম বই বলে প্রাইমারি, সো আমরাও বলবো এই জিফিস্টার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। দুটো সারফেস আছে বডি অফ দি স্টার্নামের, এইটা হচ্ছে এন্টিরিয়র সারফেস। চলে আসলাম আমরা এন্টিরিয়র সারফেসের মাঝে। যে সারফেসটা এখন দেখা যাচ্ছে দিস ইজ দ্য এন্টিরিয়র সারফেস অফ দি বডি। এই সারফেসটা নিয়ারলি ফ্ল্যাট এবং তার ডিরেকশন ফরওয়ার্ড এন্ড স্লাইটলি আপওয়ার্ড। এই সারফেসে আমরা তিনটা ইল ডিফাইন্ড রিজ দেখতে পাবো। এই হচ্ছে একটা ইল ডিফাইন্ড রিজ, এই হচ্ছে আরেকটা ইল ডিফাইন্ড রিজ, এই হচ্ছে আরেকটা ইল ডিফাইন্ড রিজ। সো দুই রিজের মাঝখানে থাকে হচ্ছে ছোট ছোট পিস, তার নাম স্টার্নেব্রি। সুতরাং আমরা বডি অফ দি স্টার্নামে চারটা স্টার্নেব্রি দেখব। এই একটা স্টার্নেব্রি,
এই একটা স্টার্নিব্রি, দিস ওয়ান ইজ অ্যানাদার, দিস ওয়ান ইজ অ্যানাদার। সুতরাং চারটা স্টার্নিব্রি পাবো বডি অফ দি স্টার্নামের মাঝে। এই রিজগুলো ইন্ডিকেট করে স্টার্নিব্রির ফিউশনকে। তার মানে এই বডিটা তৈরি হয় চারটা স্টার্নিব্রি ফিউশন হয়ে, আর এই ট্রান্সভার্স রিজগুলো সেই ফিউশনকেই রিপ্রেজেন্ট করে। এন্টেরিয়র সারফেস অফ দি স্টার্নামে আমরা একটা অ্যাটাচমেন্ট খুঁজে পাবো, একটা মাসল লাগে, যে মাসলটা মেনুব্রিয়ামেরও এন্টেরিয়র সারফেসে লেগেছিল। এই মাসলটার নাম পেক্টোরালিস মেজর মাসল। সুতরাং এন্টেরিয়র সারফেস অফ দি বডিতেও আমরা সেই পেক্টোরালিস মেজরকে খুঁজে পাবো। এখন চলে যাচ্ছি বডি অফ দি স্টার্নামের পোস্টেরিয়র সারফেসে। এই সারফেসটা মেনুব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের মতোই স্মুথ এবং স্লাইটলি কনকেভ হবে। এই সারফেসে আমরা কিছু অ্যাটাচমেন্ট পাবো, কিছু রিলেশন পাবো। প্রথমে আসলাম অ্যাটাচমেন্টে। এখানে অ্যাটাচমেন্টে আমরা দেখবো একটা মাসল লাগে, এই মাসলটার নাম এখানে লাগে স্টার্নোকোস্টালিস মাসল। স্টার্নোকোস্টালিস মাসল এখানে লাগে। বেসিক্যালি ট্রান্সভার্সাস থোরাসিস মাসল নামে একটা মাসল আছে, যেটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসের মাঝে থাকে, একদম ইনার মোস্ট মাসল। এই মাসলের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমি, সাবকোস্টালিস এন্ড স্টার্নোকোস্টালিস মাসল। তো এখানে লাগে স্টার্নোকোস্টালিস মাসল, এই সেই জায়গা। এটা আসলে ট্রান্সভার্সাস থোরাসিস মাসলেরই একটা পার্ট। এই সেই জায়গা যেখানে স্টার্নোকোস্টালিস লাগে, এটা বলেছি আমি ট্রান্সভার্সাস থোরাসিস মাসলেরই একটা পার্ট। পোস্টেরিয়র সারফেসের আমাকে রিলেশন জানতে হবে। রিলেশনটা আমরা কিভাবে জানবো? এটা রাইট এবং লেফট সাইডে ডিফারেন্ট রিলেশন। তাহলে আমি প্রথমেই দুই ভাগ করে নিচ্ছি। এই লাইন দিয়ে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম, একটা হচ্ছে রাইট সাইড আর একটা হচ্ছে লেফট সাইড। দিস ইজ দ্য রাইট সাইড এন্ড দিস ইজ দ্য লেফট সাইড। রাইট সাইডে আপার পার্ট, লোয়ার পার্ট সব জায়গাতেই থাকে রাইট লাং উইথ প্লুরা রিলেশনে, রাইট লাং উইথ প্লুরা। কিন্তু লেফট সাইডে আপার পার্টের রিলেশনে থাকে লেফট লাং উইথ দ্য প্লুরা। এই আপার পার্টে থাকে লেফট লাং উইথ প্লুরা, কিন্তু লোয়ার পার্টের রিলেশনে লেফট লাং উইথ প্লুরা থাকে না। এই জায়গাতে থাকে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। লেফট সাইডে লোয়ার পার্টে থাকে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। সুতরাং আমাকে এই রিলেশনটা খুব ভালোভাবে জানতে হবে। টেক্সটটা দেখাচ্ছি। অন দ্য রাইট সাইড both upper part and lower part is related to right lung and pleura, but on the left side upper part is related to left lung with pleura, whereas lower part is related to pericardium with heart, that is heart with pericardium. এখন চলে আসলাম ল্যাটারাল বর্ডার অফ দি বডিতে। বডির ল্যাটারাল বর্ডারে আমরা অনেকগুলো ফেসেট খুঁজে পাবো, বিশেষভাবে চারটা কমপ্লিট ফেসেট আর দুইটা ডেমি ফেসেট দেখবো। তো প্রথমে আমি ডেমি ফেসেট গুলো দেখাচ্ছি। এই হচ্ছে একটা ডেমি ফেসেট, যে মেনুব্রিয়ামের লোয়ার ফেসেটের সাথে মিলে কমপ্লিট ফেসেট তৈরি করে। আর এই হচ্ছে আরেকটা ডেমি ফেসেট। এই হচ্ছে দুটো ডেমি ফেসেট। এছাড়া বাকি চারটা হচ্ছে কমপ্লিট ফেসেট খুঁজে পাবো। তো এখানে কে লাগে? এখানে এগুলো আর্টিকুলার, এখানে জয়েন্ট তৈরি করবে কোস্টাল কার্টিলিজ গুলো। যেমন এখানে জয়েন্ট করবে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ, সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি হবে। এখানে জয়েন্ট করবে থার্ড কোস্টাল কার্টিলিজ, সে থার্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি করবে। এখানে জয়েন্ট করবে ফোর্থ কোস্টাল কার্টিলিজ এবং ফোর্থ কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি হবে। এখানে ফিফথ এবং তার নিচে সিক্সথ কোস্টাল কার্টিলিজ জয়েন্ট তৈরি করবে, সিক্সথ কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। সবগুলো জয়েন্টই প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এখানে মুভমেন্ট হয়। আর এই যে ডেমি ফেসেট, এই ডেমি ফেসেটের বাকিটুকু থাকে জিফয়েড প্রসেসের মাঝে, মানে জিফয়েড প্রসেস আর বডি লোয়ার ফেসেট মিলে কমপ্লিট ফেসেট তৈরি করে। এই কমপ্লিট ফেসেটের সাথে অ্যাটাচমেন্ট হবে বা আর্টিকুলেট করবে হচ্ছে সেভেন্থ কোস্টাল কার্টিলিজ। তাহলে যদি জিজ্ঞেস করে স্টার্নামের সাথে কোন কোন কার্টিলিজ এসে জয়েন্ট তৈরি করে, আমরা বলবো স্টার্নামের সাথে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ, এই 7টা কোস্টাল কার্টিলিজ স্টার্নামের সাথে এসে জয়েন্ট তৈরি করে। অন্যভাবে বলতে পারি আমরা
7টা রিব থ্রু দেয়ার কোস্টাল কার্টিলেজ কমিউনিকেট উইথ দ্য স্টার্নাম। এই রিবগুলোকে বলা হয় ভার্টিব্রোস্টার্নাল রিব। এই রিবগুলোকে বলে ভার্টিব্রোস্টার্নাল রিব। তাহলে কাদেরকে ভার্টিব্রোস্টার্নাল রিব বলে? আপার 7 পেয়ার অফ দি রিবকে বলে ভার্টিব্রোস্টার্নাল রিব, কারণ এই রিবগুলো তাদের কার্টিলেজের মাধ্যমে স্টার্নামকে টাচ করতে পারে বা ধরতে পারে বা জয়েন্ট তৈরি করতে পারে। এরপরে আরো রিব আছে, তারা স্টার্নামের টাচে আসতে পারে না, এই জন্য ওগুলোকে ভার্টিব্রোস্টার্নাল রিব বলবো না, অন্য কিছু বলবো আমরা, সেটা পরে দেখবো। তাহলে ল্যাটারাল বর্ডার অফ দি বডিতে আমরা 4টা কমপ্লিট ফেসেট পাই আর 2টো ডেমি ফেসেট পাই, এবং এই বর্ডারে 2nd থেকে 7 কোস্টাল কার্টিলেজ অ্যাটাচমেন্ট হবে বা আর্টিকুলেট করবে। এখানে 2nd, 3rd, 4th, 5th, 6th, 7 এই কার্টিলেজ গুলো এসে জয়েন্ট তৈরি করবে। অল আর প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন চলে আসলাম জিফয়েড প্রসেসের মাঝে। দিস ইজ দ্য জিফয়েড প্রসেস। এটা হচ্ছে লোয়েস্ট এন্ড স্মলেস্ট পার্ট অফ দি স্টার্নাম, এবং এটার সাইজ এবং শেপের কোনো মাপ নাই। এটা খুব ভেরি করে সাইজ শেপে, কখনো বাইফিড হতে পারে, ইভেন পারফোরেটেড হতে পারে। আমরা জানি যে বডির লোয়ার পার্টটা থাকে 8 থোরাসিক ভার্টিব্রা লেভেলে, তাহলে জিফয়েড প্রসেস কোথায় থাকবে? সে থাকে 9 থোরাসিক ভার্টিব্রা লেভেলে, ইন দ্য ফ্লোর অফ দি ইপিগ্যাস্ট্রিক ফসা। এখানে একটা ফসা পাওয়া যায়, তার নাম ইপিগ্যাস্ট্রিক ফসা, তার ফ্লোরের মাঝে থাকে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসের এন্টিরিয়র সারফেসে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম রেক্টাস অ্যাবডোমিনিস। পোস্টেরিয়র সারফেসে আরেকটা মাসল লাগে, তার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের স্টার্নাল অরিজিনটা জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস থেকেই নেয়। আর জিফয়েড প্রসেসের টিপে একটা ফাইব্রাস টিস্যু লাগে, তার নাম হচ্ছে লিনিয়া এলবা। সুতরাং জিফয়েড প্রসেসের আমরা 3টে অ্যাটাচমেন্ট জানলাম। এন্টিরিয়র সারফেসে লাগে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, পোস্টেরিয়রলি লাগে স্টার্নাল অরিজিন অফ দি ডায়াফ্রাম, আর টিপে লাগে লিনিয়া এলবা। জিফয়েড প্রসেসের মাঝে আমরা একটা ডেমি ফেসেট পাবো। এই জায়গাতে একটা ডেমি ফেসেট থাকে, যে ডেমি ফেসেটের মাধ্যমে সে 7 কোস্টাল কার্টিলেজের সাথে জয়েন্ট তৈরি করবে, 7 কন্ড্রোস্টার্নাল জয়েন্ট তৈরি করবে। সহজ ভাবে বললে স্টার্নাম অসিফাই করে বাই দ্য ফিউশন অফ 2 কার্টিলেজিনাস প্লেট। 2টো কার্টিলেজিনাস প্লেট থাকে, সেই প্লেটগুলো ফিউশন হয়ে স্টার্নামটা তৈরি করবে। এই কার্টিলেজিনাস প্লেটের মাঝে 6টা পার্ট থাকে, সেপারেট পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে মেনোগ্রিয়ামের জন্য, 4টা হচ্ছে ফর ফোর্স স্টার্নিব্রি, আর একটা হচ্ছে ফর জিফয়েড প্রসেস। তাহলে 6টা পার্ট পাওয়া যাবে। এই 6 পার্টের মধ্যে এক বা একাধিক অসিফিকেশন সেন্টার এপিয়ার করে, এবং আলটিমেটলি স্টার্নাম ইন্ট্রাকার্টিলেজিনাস মেথডে অসিফাই করবে। কখন কোনটা অসিফাই করে, টাইম কি, এগুলো আমরা জানতে চেষ্টা করব না। ক্লিনিক্যাল করিলেশন যদি জানি, স্টার্নামে আমরা জানি স্টার্নাম থেকে বোন মেরো কালেকশন করে, যাকে বলে স্টার্নাল পাংচার। তাছাড়া স্টার্নাম যখন আমরা বাইপাস অপারেশন করি, বাইপাস অপারেশনের সময় স্টার্নামকে মিডলাইন বরাবর কেটে তারপরে 2 দিকে সরিয়ে তারপরে হার্টের কাছে অ্যাপ্রোচ করা হয়। এই প্রসিডিউরকে বলে মিড স্টার্নোটমি। বাইপাস অপারেশনে মিড স্টার্নোটমি করা হয়। দেন ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ হতে পারে স্টার্নামের, ফানেল চেস্ট বা পেকটাস এক্সক্যাভেটাম। এই পার্সনে দেখা যাচ্ছে স্টার্নামটা ভিতর দিকে ঢুকে আছে, এটাকে বলে ফানেল চেস্ট অর পেকটাস এক্সক্যাভেটাম। অথবা স্টার্নামটা বাইরের দিকে বের হয়ে আসতে পারে, তার নাম পিজন চেস্ট বা পেকটাস ক্যারিনেটাম। এই যে লোক, এইটা পিজনের চেস্টের মতো দেখাচ্ছে, এটাকে বলে পিজন চেস্ট অর পেকটাস ক্যারিনেটাম। তাছাড়া স্টার্নামে ফ্র্যাকচার হতে পারে, স্টার্নামে ডেভেলপমেন্টাল অ্যানোমালিজের কারণে ফোরামেন তৈরি হতে পারে বা ক্লেফট স্টার্নাম তৈরি হতে পারে, অথবা জিফয়েড প্রসেস বাইফিড হতে পারে। বাইফিড, জিফয়েড প্রসেস, এগুলো ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ। পরীক্ষাতে এক্সপ্লেইন করতে বলে why is sternum used for collection of the bone marrow? প্রথম কথা, স্টার্নাম থেকে কেন বোন মেরো নেওয়া হয়? Sternum is used for collection of the bone marrow
which may be used for diagnostic purpose. এটা কোনো ডায়াগনোসিসের কারণে ইউজ করা যেতে পারে এই বোন মেরো, যেমন ম্যালেরিয়া, কালাজ্বর, অ্যানিমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা ইত্যাদিতে আমরা বোন মেরো কালেক্ট করতে পারি। অথবা মে বি ইউজড ফর ট্রিটমেন্ট পারপাস, আমরা বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে গেলেও মেনুব্রিয়ামকে এরকম পাংচার করতে পারি বা মেনুব্রিয়ামকে ছিদ্র করে বোন মেরো কালেক্ট করতে পারি। সো ডায়াগনস্টিক পারপাসেও কালেক্ট করা যায়, থেরাপিউটিক মানে ট্রিটমেন্ট পারপাসেও বোন মেরো কালেক্ট করা যায় ফ্রম দা স্টারনাম। তো এবং স্টারনামের মাঝে মেইনলি কালেক্ট করে ফ্রম দা মেনুব্রিয়াম, কারণ মেনুব্রিয়ামটা থিক পার্ট। এখন প্রশ্ন হচ্ছে কেন স্টারনাম থেকে বোন মেরো কালেক্ট করে? তিনটা কারণে স্টারনাম থেকে বোন মেরো কালেক্ট করা হয়। এক নাম্বার, স্টারনাম একটা ফ্ল্যাট বোন, যার বাইরে খুব থিন শেল অফ দি কম্প্যাক্ট বোন থাকে আর ভিতরে একটা ইনার কোর অফ দি স্পঞ্জি বোন থাকে। তাইলে মেনুব্রিয়ামের স্ট্রাকচার বা স্টারনামের স্ট্রাকচার কি? বাইরে থাকে একটা থিন শেল অফ দি কম্প্যাক্ট বোন আর ভিতরে একটা কোর অফ দি স্পঞ্জি বোন থাকে, আর স্পঞ্জি বোনের কোরের মাঝে বোন মেরো থাকে। সুতরাং এই বোন মেরো আমরা কালেক্ট করতে পারি। আউটার যে কম্প্যাক্ট কাভারিং, এই কাভারিংটা যদি ঠিক হতো তাহলে আমি কিন্তু নিডল ইনসার্ট করতে প্রবলেম হতো, কিন্তু আমরা এখানে দেখছি যে আউটার শেলটা ভেরি থিন, মানে নট ভেরি থিক, এই জন্য আমরা ইজিলি মেনুব্রিয়ামকে পেনিট্রেট করতে পারি বোন মেরো নিডল দিয়ে। তাহলে আমরা এখানে বলবো যে সে একটা ফ্ল্যাট বোন হওয়ার কারণে এবং তার আউটার কম্প্যাক্ট শেলটা থিন থাকার কারণে আমরা খুব ইজিলি পেনিট্রেট করতে পারি নিডল দিয়ে। দিস ইজ ওয়ান কজ। দুই নাম্বার, এটা থাকে ঠিক স্কিনের নিচে, দ্যাট ইজ সাবকিউটেনিয়াস। আর সাবকিউটেনিয়াস হওয়ার কারণে আমরা খুব ইজিলি বোনের কাছে পৌঁছে যেতে পারি, ইজিলি অ্যাপ্রোচ করতে পারি, ইজিলি অ্যাপ্রোচেবল। আর তিন নাম্বার হচ্ছে এর মেরো স্পেসের মাঝে থ্রু আউট দ্য লাইফ বোন মেরো থাকে, রেড বোন মেরো থাকে, থ্রু আউট দ্য লাইফ রেড বোন মেরো থাকে। সুতরাং আমরা যে কোনো সময় দরকার পড়লে এখান থেকে টানলে আমরা দেখবো এটা রেড বোন মেরো। 2 বছরের নিচে বাদ দিলে, 2 বছরের নিচে মেনুব্রিয়াম থেকে বোন মেরো কালেক্ট করা হয় না, এটা করা হয় অ্যাডাল্টের মাঝে। সুতরাং আমরা এখান থেকে রেড বোন মেরো নিয়ে স্টাডি করতে পারি, যেহেতু এটা থ্রু আউট দ্য লাইফ রেড বোন মেরো কন্টেইন করে। এই তিনটা কারণে আমরা স্টারনামকে ইউজ করি বোন মেরো কালেকশনের জন্য। আসলে রেড বোন মেরো কালেক্ট করার দরকার পড়লে মেনুব্রিয়াম তেমন একটা ইউজ করা হয় না, সেটা ইউজ করে টিবিয়ার আপার এন্ড বা ইলিয়াক ক্রেস্ট, এইসব জায়গা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোন মেরো কালেক্ট করা হয়। মেনুব্রিয়াম খুব একটা আসলে ইউজ করাই হয় না। আবার ভাইভাতে জিজ্ঞেস করে এই মেনুব্রিয়াম ইউজ করে কাদের বোন মেরো নেওয়া যায়, বাচ্চাদের নাকি অ্যাডাল্টে? ডেফিনেটলি অ্যাডাল্টে, কারণ বাচ্চাদের মেনুব্রিয়ামটা থিন থাকে। আমি নিডল ঢুকাবো, নিডল যদি একটু পিছনে চলে যায়, বেশি ছিদ্র করে ফেলে, আমরা জানি মেনুব্রিয়ামের পিছনে থাকে আর্চ অফ দি এওরটা। সুতরাং আর্চ অফ দি এওরটা তখন সেই ক্ষেত্রে পারফোরেটেড হয়ে যেতে পারে, তখন ফেটাল হেমোরেজ শুরু হয়ে যাবে, বাঁচানো প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা মেনুব্রিয়াম স্টার্নিকে যদি পাংচার করতে হয় অ্যাডাল্টে করি, বাচ্চাদের তো নয়। স্টার্নাল অ্যাঙ্গেল অফ দি লুইস, এইটা নিয়ে শর্ট নোট আছে পরীক্ষাতে, তো আমরা একটু দেখে যাচ্ছি শর্ট নোটটা। The angle between posterior surface of the manubrium and posterior surface of the body, this angle is called sternal angle of the Lewis. এটা 163 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি এন্টেরিয়র সারফেসে ফিল করি তাহলে একটা ট্রান্সভার্স রিজ হিসেবে পাবো 5 সেন্টিমিটার বিলো জুগুলার নচ অর সুপ্রাস্টার্নাল নচ। স্টার্নাল অ্যাঙ্গেলের কতগুলো ইম্পর্টেন্স আছে, আমরা স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স গুলো জানবো, রিটেন ভাইবা অস্পি সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। এক নাম্বার, কার্টিলিজ কাউন্ট করা হয় এই অ্যাঙ্গেল থেকে। কার্টিলিজ কাউন্ট আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেলে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ এসে আর্টিকুলেট করে, তাহলে আমি স্টার্নাল অ্যাঙ্গেল যদি আইডেন্টিফাই করতে পারি আমি বুঝবো এখানে সেকেন্ড কোস্টাল কার্টিলিজ অ্যাটাচমেন্ট হচ্ছে, তার নিচে আমি ফিঙ্গার দিয়ে টিপে টিপে বের করব থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এইভাবে। সো আমি কার্টিলিজ কাউন্ট করতে গেলে স্টার্নাল অ্যাঙ্গেলের হেল্প নেওয়া হয়। স্টার্নাল অ্যাঙ্গেল থাকে ইন বিটুইন দ্য ডিস্ক অফ thoracic 4 and thoracic 5 ভার্টিব্রা, এবং স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে থাকে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, তার নিচে থাকে ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। সুতরাং স্টার্নাল অ্যাঙ্গেল দুই মিডিয়াস্টিনামের একটা বাউন্ডারি তৈরি করে।
এবং এটা হার্টের যে বেস তার আপার লিমিট ফর্ম করে। স্টার্নাল এঙ্গেল লেভেলে ট্রাকিয়া বাইফার্কেশন হয়, রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তৈরি করে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা স্টার্নাল এঙ্গেল লেভেলে শেষ হয়। দেন আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু হয় স্টার্নাল এঙ্গেল লেভেলে। দেন আর্চ অফ দ্য অ্যাওর্টা শেষ হয় স্টার্নাল এঙ্গেল লেভেলে। দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা স্টার্ট হয় স্টার্নাল এঙ্গেল লেভেলে। পালমোনারি ট্রাঙ্ক বাইফার্কেট করে এবং দুটো পালমোনারি আর্টারি তৈরি করে স্টার্নাল এঙ্গেল লেভেলে। সো আর্টারি দিয়ে আমি কতগুলো কথা বলছি। সুপিরিয়র ভেনা কাভা পেরিকার্ডিয়ামকে পিয়ার্স করে at the sternal angle level. সুপিরিয়র ভেনা কাভার ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট এবং এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্টের জাংশন থাকে এই স্টার্নাল এঙ্গেল লেভেলে। এজাইগোস ভেইন সুপিরিয়র ভেনা কাভাতে ওপেন করে স্টার্নাল এঙ্গেল লেভেলে। থাইরয়েড ডাক্ট ক্রস করে রাইট থেকে লেফটে চলে যায় at the level of the sternal angle. দেন কার্ডিয়াক প্লেক্সাস থাকে এই স্টার্নাল এঙ্গেল লেভেলে এবং স্টার্নাল এঙ্গেল লেভেলে যে ডার্মাটোম পাওয়া যাবে সেটা হচ্ছে সার্ভাইকেল 4 এবং থোরাসিক 2 জাংশন। এটা আমি কি বললাম একটু দেখাচ্ছি। এই হচ্ছে মেনুব্রিয়াম আর এই হচ্ছে বডি অফ দি স্টার্নাম। তো এই মাঝখানে হচ্ছে আমার স্টার্নাল এঙ্গেল। স্টার্নাল এঙ্গেলের উপরে থাকে সার্ভাইকেল 4 আর নিচে থাকে থোরাসিক 2। তাইলে মাঝখানের গুলো গেল কই? মাঝখানের গুলো আসলে চলে গেছে লিম্বের মাঝে, আপার লিম্বে। আমরা জানি আপার লিম্বকে সাপ্লাই দেয় ব্রাকিয়াল প্লেক্সাস, আর ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকেল 5 থেকে থোরাসিক 1। এই ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করবে এবং আপার লিম্বকে সাপ্লাই দেওয়ার জন্য মাঝখানের ডার্মাটোম গুলো এখানে পাচ্ছি না আমরা। তাহলে আমরা বুঝলাম স্টার্নাল এঙ্গেলের উপরে থাকে সার্ভাইকেল 4 ডার্মাটোম, নিচে থাকে থোরাসিক 2 ডার্মাটোম, আর মাঝখানে ডার্মাটোম গুলো চলে গেছে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করতে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য স্টার্নাম ফ্রম মাই সাইড। স্টার্নাম নিয়ে কমপ্লিট একটা ডিসকাশন করেছি। স্টার্নাম নিয়ে এর চেয়ে বেশি কিছু জানার নাই। কেউ যদি এই ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করে ভালোভাবে দেখে তাহলে স্টার্নাম নিয়ে একটা কনক্রিট আইডিয়া ডেভেলপ করবে। এর বেশি কিছু আর পড়তে হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, ফর বিং উইথ মাই চ্যানেল, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube. So take care, goodbye, see you later with the next video.